কারণ এদের মিডিয়া হাউসগুলোই চলে দালালির পয়সাতে আর চুরির পয়সাতে। তাই সত্যি কথা দেখাতে গেলে শুধু ক্যামেরা হলে চলে না, সত্যি কথা দেখাতে গেলে বুকের ধক আর কোমরের চোল লাগে, যেটা আজকের মিডিয়া হাউসদের নয়। যে লড়াইয়ে ক্ষুদিরামরা চাবুকের আঘাত সহ্য করে, সেই পীর কখনো 5 স্টার হোটেলের বিছানাতে শুয়ে থাকতে পারে না। আর আজকের মিডিয়া হাউস তাই করে, যারা পিছন পিছন ঘরে তারা হোটেলে গিয়ে রাত কাটায়। আজকের মিডিয়া হাউস যে কথা ওদের দেখানোর কথা ছিল, সেই কথা দেখলে ওদের বাচ্চাদের স্কুলের ফিস বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের বাচ্চা কোচবিহার থেকে শুরু করে পূর্ব মেদিনীপুর মাতঙ্গিনী হাজরার এই জন্মভিটেতে যতক্ষণ অবধি আমরা পৌঁছেছি, আমরা এই পথ অতিক্রম করেছি। ব্রিগেডের মাঠে আমাদের এই পদযাত্রীদেরকে কেউ নোবেল দেবে না। ব্রিগেডের মাঠে মঞ্চে দাঁড়িয়ে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের কেউ অ্যাথলেটিক্সে বা অলিম্পিকে খেলতেও যাবে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঘা যতীন, তার জন্মদিনে আজকে এই স্বাধীনতা সংগ্রামের মাটিতে, যে মাটিতে সুকুমার সেনগুপ্তরা একদিন ব্রিটিশকে দিয়েছিল, ইংরেজদেরকে খেদিয়েছিল, জমিদার যোদ্ধারদেরকে খেদিয়েছিল, তাদের এই জন্মভিটেতে, তাদের এই কর্মভিটেতে আমরাও শপথ নিচ্ছি এই চোর এবং দাঙ্গাবাজ তৃণমূল বিজেপিকে হাঁটানোর লড়াইতেই আমরা ব্রিগেড যেতে চাইছি। এই মাটিতেই তাম্রলিপ্ত সরকার সতীশ সামন্তরা তৈরি করেছিল। এই মাটিতেই তেভাগার আন্দোলনে গোটা মেদিনীপুরের মানুষকে নিয়ে গোপাল পান্ডারা একসময় মানুষকে নিয়ে জমিদারদের যোদ্ধারদের বিরুদ্ধে জমির অধিকার, ধানের অধিকার, ফসলের অধিকারের দাবিতে লড়েছে। এই মাটিতেই ক্ষুদিরাম বসুরা শিখিয়েছিলেন যে যে অত্যাচার করে তার ভাষাতেই তাকে কথা বলতে হয়, দরকার পড়লে তাকে উড়িয়েও দিতে হয়, আর সেই ওড়ানোটা কোথাও কোনো রকম ভাবে বেআইনি নয়। এই মাটিতেই মাতঙ্গিনী হাজরারা শিখিয়েছিলেন যে जब जिन लोगों का जिम्मेदारी था देश को बचाने का, जब वो लोग देश को बेचना चाहते हैं, तब तिरंगा को तुम अपना हाथ में संभालो और इस देश को बचाओ। তাই আমরা আমাদের ঝান্ডার সাথে আমরা তিরঙ্গাকে নিয়েই হাঁটছি। আমরা একবারও কাঁদছি না যে মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না। আমাদের কচু পোড়া 36টা দিনে 11 লক্ষ মানুষ আমাদের মিছিলে পথ হেঁটেছে। আর তারা কেউ সিভিকে চাকরি করার জন্য, আর ভুয়ো খাতা জমা দেবার চাকরি করার জন্য, আর তারা কেউ বালি পাচার, গরু পাচার, মাটি পাচার করে দালালি পয়সা খাবে বলে আমাদের মিছিলে পথ হাঁটেনি। আসলে তারা দালালদেরকে বিদায় করার জন্য পথ হেঁটেছে। আমরা একবারও কাঁদছি না যে মিডিয়া আমাদেরকে দেখাচ্ছে না। 36টা দিন ধরে আমাদের পায়ের পাতার মধ্যে দিয়ে আমাদের মন আর মাথার সঙ্গে এ রাজ্যের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। ये मीडिया झूठ बोलता है, जो लोग दीदी का भाषा से बोलता है कि पहाड़ हासছে, আমরা নিজেদের চোখে দেখে এসেছি পাহাড় হাসছে না, পাহাড় কাঁদছে। আর তার দায়ী হলো মিডিয়া এবং মোদি এবং দিদি। তাই মিডিয়া দেখাতে পারছে না। ওরা মিথ্যা কথা বলেছিল যে জঙ্গলমহল হাসছে। আমরা আগামীকাল এই জঙ্গলমহলের রাস্তা থেকে, এই প্রান্ত থেকে আমরা বেরিয়ে চলে যাব। আমরা গিয়ে গোটা রাজ্যের মানুষের কাছে এ কথা বলছি যে না, জঙ্গলমহল হাসছে না। আর যারা একসময় বলেছিল পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, যদি তারা আমাদের সাথে হেঁটে এই 11 লক্ষ মানুষের চোখের জল যদি দেখাতো, তাহলে তাদের পেটের ভাত বন্ধ হয়ে যেত। কারণ এদের মিডিয়া হাউসগুলোই চলে দালালির পয়সাতে আর চুরির পয়সাতে। তাই সত্যি কথা দেখাতে গেলে শুধু ক্যামেরা হলে চলে না, সত্যি কথা দেখাতে গেলে বুকের ধক আর কোমরের চোল লাগে, যেটা আজকের মিডিয়া হাউসদের নয়। আরে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এরা। গণতন্ত্রকে বাঁচানোর জন্য কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, মানুষের চোখের জল মোছানোর দাবিতে, কাজের দাবিতে, কলকারখানা বানানোর দাবিতে, পরিযায়ী শ্রমিকদেরকে अपने राज्य में काम देने के लिए
তাদেরকে যে লড়াইটা লড়ার কথা ছিল, আসলে সেই লড়াইটা তারা বুম আর ক্যামেরার নিচে, পয়সা থোকের নিচে তারা জমা করে রেখে এসেছে। এত সহজ নয় লড়াইয়ে থাকা। যে লড়াইয়ে ক্ষুদিরামরা চাবুকের আঘাত সহ্য করে, সেই পীর কখনো 5 স্টার হোটেলের বিছানাতে শুয়ে থাকতে পারে না। আর আজকের মিডিয়া হাউস তাই করে, যারা পিছন পিছন ঘরে তারা হোটেলে গিয়ে রাত কাটায়। আজকের মিডিয়া হাউস যে কথা ওদের দেখানোর কথা ছিল, সেই কথা দেখলে ওদের বাচ্চাদের স্কুলের ফিস বন্ধ হয়ে যাবে। কারণ আমাদের বাচ্চাদের 8,322টা স্কুল বন্ধ হয়েছে, আর ওদের বাচ্চারা সব ইংলিশ মিডিয়ামে পড়ছে, যার জন্য ডোনেশন দিতে হয় লাখ টাকা। আমরা এই সিস্টেমের বিরুদ্ধে লড়ছি। কিন্তু গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যদি কারো প্রচারক বাহিনী হয়ে যায়, তখন বিপদ হয়ে যায়। কিসের প্রচার করছে? হিংসার। কিসের প্রচার করছে? কলকারখানা না হবার। কে বলছে? তৃণমূল আর বিজেপি। আরে ও তো পুরনো তৃণমূল ছিল, যার নাম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সঙ্গে 20 বছর ঘর করেছে। আজকে বলছে তোমাকে দেখতে ভালো লাগছে না। তখন মমতা ব্যানার্জি পেয়াদা হিসাবে কাজ করেছিল, ঝর্ণা গাড়ুদাসদের বাড়িগুলোকে 3 বার পাড়াগুলোকে জ্বালিয়েছিল। আজকে মোদির পালোয়ান হয়ে, তাদের লেঠেল হয়ে দিয়ে আজকে আমাদের দেশ থেকে রেল বিএসএনএল গুলো বেচে দিচ্ছে। ডিওয়াইএফআই বেচতে জানে না, ডিওয়াইএফআই তৈরি করতে জানে। ডিওয়াইএফআই कलकारखाना बंद करते जाने ना, कलकारखाना बनाते जाने। डीवाईएफआई रेल को बेचने के 7 लोगों का नहीं, रेल को यहाँ से वहां तक और भी विस्तार के लिए लड़ाई लड़े थे। এই তো এখান থেকেই তমলুক থেকে দীঘা পর্যন্ত যে রেল লাইন কারা দাবি করেছিল, কারা লড়াই করেছিল, দাগের বাচ্চার মতো ডিওয়াইএফআই এই মাটিতেই দাঁড়িয়ে লড়াই করেছিল। তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল লাইনটা তৈরি করতে হবে, আর তাই তমলুক থেকে দীঘা রেল লাইন চলছে। কে নেবে এর ভাগ? কার দম আছে? শুভেন্দু অধিকারী 30টা পার্টি অফিস পুড়িয়ে এই আন্দোলনের ভাগ 1350 জন কর্মীদেরকে ঘরছাড়া করে দিয়ে 4500 কর্মীরা আজও নন্দীগ্রাম ফিরতে পারে না। হলদিয়ার ওই পেট্রোকেমিক্যালসের সমস্ত 40টা কারখানা থেকে নন্দীগ্রামের লোকজনদেরকে তাড়িয়ে দিয়ে তারা এই দাবি করতে পারবে যে হলদিয়া পেট্রোকেমিক্যালসটা তৈরি করে দেওয়ার জন্য তাদের 1 নয়া পয়সার কোনো অবদান আছে? আরে ডিওয়াইএফআই লড়াই করেছিল, ডিওয়াইএফআই লড়াই করেছিল কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য। কি হয় কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেলে? কি হয় হলদিয়া পেট্রোকেমিক্যালস তৈরি হয়ে গেলে? কি হয় তমলুক থেকে দীঘা পর্যন্ত রেল লাইন গুলো তৈরি হয়ে গেলে? কি হয় শালবনীতে জিন্দালদের ইস্পাত কারখানাটা যদি তৈরি হয়ে যেত? কি হতো যদি ভূষণদের কারখানাটা তৈরি হয়ে যেত? কি হতো যদি স্পঞ্জ আয়রন কারখানাগুলো বাঁকুড়া পুরুলিয়া থেকে এই জঙ্গলমহলে তৈরি হতো? আর কি হতো হতো জানি না, তবে শুভেন্দু অধিকারীর হাওয়া বেরিয়ে গিয়ে বেলুন চুপসে যেত, এটা গ্যারান্টি ছিল। তাই তাদেরকে বাঁচানোর জন্য ওই রাজনাথ সিং না বিজেপির পার্টি থেকে দৌড়ে এসেছিল 26 দিন মমতা ব্যানার্জিকে চকলেট খাইয়ে অনুসরণ করানোর জন্য। কে মমতা ব্যানার্জি? হুইজ? কে? অভিষেকের পিসি হতে পারে, আমার পিসি নয়, আমার মাসি নয়। কে হবে মমতা ব্যানার্জি? কে? এই পশ্চিম মেদিনীপুর, এই পূর্ব মেদিনীপুর, এই গোটা জঙ্গলমহলের মাটিতে একদম হাওড়া হুগলি বাঁকুড়া পর্যন্ত নিয়ে এই পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মাটিতে আরএসএস এর প্ল্যান, বিজেপির সমর্থন, মিডিয়ার প্রচার, বিদেশি টাকা আর কিছু মুখে হিমানি লিপস্টিক পাউডার লাগিয়ে এসে বুদ্ধিজীবীদের মেদিনীপুরের মাটিতে চাষ করে যে ফসলটা বেরিয়েছিল তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আর যারা এই গোটা পশ্চিমবঙ্গকে লুট করেছে আর ভেঙেছে আর নষ্ট করেছে আমাদের ভবিষ্যৎকে, তার বিরুদ্ধে আমাদের লড়াইটা। আমরা কি চাইছি? আমরা চাইছি এই হলদিয়ার বুকে যে 40টা কারখানা বন্ধ হয়ে গেছে তোলাবাজির কারণে, সেই 40টা কারখানাকে খুলতে। আমরা কি চাইছি হলদিয়া পেট্রোকেমিক্যালসকে সামনে রেখে যে আরো নতুন কারখানাগুলো আসার কথা ছিল সেই কারখানাগুলো যদি আর যাতে আসে তার জন্য? আমরা কি দেখলাম?
দেখলাম হলদিয়ার এবিজি গ্রুপের ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা মাল লোডিং আনলোডিং করে তাদেরও কানের কাছে পিস্তল ভিড়িয়ে দিয়ে শুভেন্দুর সাগরেদ গুলো সব তাদেরকে দেশ ছাড়া তাদেরকে এলাকা ছাড়া করলো। अरे पाड़ा में जब हर कुत्ता आकर गंदगी मचाता है तब पाड़ा में एक लड़का होना चाहिए जो एक कुत्ते को पकड़ता है और उसको इतना पीटता है कि बाकी का कुत्ता उस पाड़ा में घुसने का नाम नहीं लेता है। শুভেন্দু অধিকারীকে দিয়ে মমতা ব্যানার্জি ঠিক করেছিল যে তুমি এবিজি কে তাড়িয়ে দেখাও, দেখে নিবে গোটা পশ্চিমবঙ্গে 12টা বছর আমি হিল্লি দিল্লি তো ঘুরে বেড়াবো, কিন্তু শিল্প আর আসবে না। এবিজি হলদিয়া গ্রুপের নামে এই মেদিনীপুরের বুকে ওরা শিল্পের লাশ ফেলে দিয়েছিল, তাই আজকে নতুন করে কোনো কলকারখানা আসছে না। ব্রিগেডের মাঠে আমরা তারই কথা বলতে যাব। তার এদেরই কীর্তিনাশা কাণ্ডের জন্য গোটা পশ্চিমবঙ্গে শ্রমিক তো আছে, গোটা পশ্চিমবঙ্গে পয়সা তো আছে, গোটা পশ্চিমবঙ্গে কাজের জন্য ফাঁকা জমি তো পড়ে আছে, গোটা পশ্চিমবঙ্গে কাজ করার জন্য লেবার তো আছে, গোটা পশ্চিমবঙ্গে চিমনি দিয়ে ধোঁয়া বার করার দেখার জন্য আমাদের বাপ মায়েরা আছে। কিন্তু পশ্চিমবঙ্গে যে নীতিটা নিয়ে একটা কারখানা তৈরি করার কথা, সেই নীতিটা নিয়ে লড়ার জন্য একটা সরকার পক্ষের কোনো লোক নেই। তাই যারা লাশ ফেলেছে তারা কারখানাতে চিমনিতে ধোঁয়া ওড়াতে পারে না, যারা লাশ গুনতে পারে কাঁধে নিতে পারে তারাই চিমনিতে ধোঁয়া বার করতে পারে। আর আমরা আমাদের শহীদদের মহিদুল, আনিস, বিদ্যুৎ, স্বপন, সুদীপ্তদের লাশ আমরা বয়েছি আমাদের কাঁধে। আর আমরা আপনাদেরকে কথা দিচ্ছি 36টা দিন ধরে আমাদের কাঁধটা চওড়া হয়েছে কাজের দাবিতে, শিক্ষার দাবিতে, স্কুল খোলার দাবিতে, মদের দোকানগুলোর ঝাঁপ বন্ধ করে দেবার দাবিতে। আসুন 7ই জানুয়ারি ব্রিগেডের মাঠে একসাথে লড়াই হবে, মদের দোকান বন্ধ হবে, চোরগুলো পাড়া ছাড়া হবে, আপনার বাড়ির ছেলেটা কলকারখানাতে কাজ পাবে। সেই দিনের পশ্চিমবঙ্গটা দেখার জন্য 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে একসাথে গোটা পশ্চিমবঙ্গ শপথ নেবে। খেটে খাওয়াদের বিরুদ্ধে, লুটে খাওয়াদের সংগ্রাম দীর্ঘজীবী হবে। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।